মুসলমান আমরা কেমন পয়গম্বর পাইলাম। আল্লাহু আকবার। যেই পয়গম্বরের আদর্শ, যেই পয়গম্বরের জীবনী দুনিয়ার মানুষকে অনেক শিক্ষা দিয়েছে, কিন্তু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছে বুঝার জন্য, বিবেক দিয়েছে। এত সত্ত্বেও মানুষ চোখ দ্বারা পয়গম্বরের আদর্শগুলা খুঁজে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্তর দ্বারা পয়গম্বরের আদর্শগুলা বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বর কেমন ছিলেন? পয়গম্বরের আচার ব্যবহার কেমন ছিল? জামিয়া তিরমিজির বর্ণনাকারী আবু আব্দুল্লাহ আল জাদিলি রাহিমাহুল্লাহ তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু আব্দুল্লাহ আল জাদিলি রাহিমাহুল্লাহ প্রশ্ন করলেন পয়গম্বরের চরিত্র সম্পর্কে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মুসলমান ভাইরা আমার, প্রশ্ন হলো কার জন্য? আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন। জবান খুলে বলুন, কয় শ্রেণীর মানুষ? আল্লাহ কয়, এক নাম্বার, লিমান কানা ইয়ারজুল্লাহ। এক নাম্বার, যারা আল্লাহকে ভয় করে। দুই নাম্বার, ওয়াল ইয়াউমাল আখির, যারা পরকালকে ভয় করে। তিন নাম্বার, আল্লাহ কয়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করে। এই তিন শ্রেণীর মানুষের জন্য রয়েছে আল্লাহর প্রেরিত পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বর কেমন পয়গম্বর? আমার আপনার পয়গম্বর নবী কুলের শিরোমণি শ্রেষ্ঠ পয়গম্বর, খায়রুল খালক, সমস্ত মানুষের মধ্য থেকে আমার আপনার পয়গম্বর উত্তম মানুষ। আল্লাহ পাক নিজেই কুরআনুল কারীমের সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয়, ওগো পয়গম্বর, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের আদর্শ, মহান আদর্শ, মহান চরিত্র। কেমন মহান? পয়গম্বরের চরিত্রটা কেমন মহান! কত বড় চরিত্র, কত মহান চরিত্র! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই সাদ ইবনে হাশিম ইবনে আমির রাহিমাহুল্লাহ
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন। সহিহ বুখারীর বর্ণনাকারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো পয়গম্বর বিশ্বনবীর চরিত্র সম্পর্কে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাদ ইবনে হাশিম ইবনে আমিরকে প্রতি উত্তরে বললেন, কানা খুলুকুহু আল কুরআন। পয়গম্বর বিশ্বনবীর জীবন চরিত, পয়গম্বর বিশ্বনবীর জীবনী আর অন্য কিছু না। পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের জীবনী হলো মহাগ্রন্থ আল কুরআন। মুসলমান ভাইরা আমার, মহাগ্রন্থ আল্লাহ পাকের ঐশী বাণী কুরআনুল কারীম যেমন মহান, তেমনি পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের জীবনীও তেমন মহান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিশ্ব নবীকে কেন প্রেরণ করেছেন? পয়গম্বর নিজেই বলেন, সহিহুল সুনানে বাইহাকির বর্ণনাকারী পয়গম্বরের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর নবী আমার বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর পয়গম্বর নিজেই বলে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে প্রেরণ করেছে। পয়গম্বর বলেন, আমি পয়গম্বর প্রেরিত হয়েছি উত্তম আদর্শকে পূর্ণতা দেওয়ার জন্য। আরো জোরে বলুন। মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের আদর্শ, পয়গম্বরের চরিত্র কেমন ছিল আমাদের জানার প্রয়োজন আছে কি না? মুসলমান ভাইরা আমার, আজকাল আমরা একটা বিষয় জানি, যার সাথে যে চলে সে তার সম্পর্কে ভালো জানে কি জানে না? কথা বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর একনিষ্ঠ খাদিমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর সম্পর্কে কি বললেন? সহিহ বুখারীর বর্ণনাকারী পয়গম্বরের সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি পয়গম্বর বিশ্ব নবীর 10 বছর যাবত খেদমত করেছি। জবান খুলে বলুন, আরো জোরে বলুন। এরপর পয়গম্বরের সাহাবা আনাস ইবনে মালিক বলে, قال لي اف قط। আমি পয়গম্বরের খেদমত করেছি 10 বছর। এই 10 বছরের মধ্যে পয়গম্বর আমার কোনো আচরণে আমাকে শব্দ বলেনি। সুবহানাল্লাহ। আজকাল যারা বড় বড় নেতা কর্মীদের বডিগার্ড কিংবা খাদেম হয়ে থাকে, সামান্য থেকে সামান্য বেশকম হওয়ার পর তাকে জাটকি মারে কি মারে না? কথা বলেন। কিন্তু পয়গম্বরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي اف قط। আমার 10 বছরের খেদমতের জীবনে পয়গম্বর আমাকে কখনো শব্দ বলেনি। মুসলমান ভাইরা আমার, এরপর পয়গম্বরের সাহাবা আনাস ইবনে মালিক বলেন, ফামা ক্বালা লিশাইইন সানাতুহু লিমা সানাতা।
ওয়ালা ক্বালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতা। আমি কোনো একটা কাজ করলাম, কাজ করার পর পয়গম্বর এই কথা বলেনি, এই কাজটা কেন করলা? কোনো একটা কাজ করি নাই, ছেড়ে দিয়েছি, পয়গম্বর এই প্রশ্ন করেনি, এই কাজটা কেন করলা না? আল্লাহু আকবার। এরপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সম্পর্কে বলেন, ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকা। আল্লাহর পয়গম্বর নবী আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে চারিত্রের দিক থেকে, চরিত্রের দিক থেকে দুনিয়ার সকল মানুষ চাইতে ভিন্ন ছিল। এরপর পয়গম্বরের সাহাবা আনাস ইবনে মালিক বলেন, ওয়ালা মাসাস্তু খাজ্জান কাত্তু ওয়ালা হারিরান ওয়ালা শাইআ। আমি রেশম এবং পশম দুইটা মিলিয়ে কাপড় বানিয়ে ওই কাপড়কে স্পর্শ করেছি এবং নিখুঁত রেশমকে আমি স্পর্শ করেছি। ওই রেশম স্পর্শ করার পর আল্লাহর পয়গম্বরের সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রেশম এবং পশম যত নরম, এর চাইতে বেশি নরম হলো আমার পয়গম্বরের হাত মুবারক। ওয়া কানা আলয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরের সাহাবা আনাস ইবনে মালিক বলে, রেশম এবং পশম যত নরম, এর চাইতে বেশি নরম হলো আমার পয়গম্বরের হাত। এরপর পয়গম্বরের সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা শামামতু মিসকান ওয়ালা ইত্রা। আমি মিশক আম্বরের ঘ্রাণ নিয়েছি, আমি আতরের ঘ্রাণ নিয়েছি, আতরের ঘ্রাণ গ্রহণ করেছি, কিন্তু ওয়াকানা আতিয়াবা মিন আরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের শরীরের ঘাম মুবারক ওই মিশক আম্বর এবং আতর থেকেও আরো অনেক ঘ্রাণযুক্ত। ও মুসলমান, আমরা কেমন পয়গম্বর পাইলাম! আল্লাহু আকবার। যেই পয়গম্বরের আদর্শ, যেই পয়গম্বরের জীবনী দুনিয়ার মানুষকে অনেক শিক্ষা দিয়েছে, কিন্তু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছে, বুঝার জন্য বিবেক দিয়েছে। এত সত্ত্বেও মানুষ চোখ দ্বারা পয়গম্বরের আদর্শগুলা খুঁজে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্তর দ্বারা পয়গম্বরের আদর্শগুলা বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বর কেমন ছিলেন? পয়গম্বরের আচার ব্যবহার কেমন ছিল? জামিআ তিরমিজির বর্ণনায় বর্ণনাকারী আবু আব্দুল্লাহ আল জাদিলি রাহিমাহুল্লাহ, তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু আব্দুল্লাহ আল জাদিলি রাহিমাহুল্লাহ প্রশ্ন করলেন পয়গম্বরের চরিত্র সম্পর্কে। পয়গম্বরের চরিত্র সম্পর্কে প্রশ্ন করার পর পয়গম্বরের চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা কত চমৎকার কথা বলেছেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন,
لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا ولا سخابا في الأسواق আম্মা জান আয়েশা বলেন পয়গম্বর বিশ্বনবী অশ্লীল এবং কটুভাষী ছিলেন না। পয়গম্বর বিশ্বনবী হাটে বাজারে হট্টগোল করতেন না। কিন্তু মুসলমান, আজ আমরা পয়গম্বরের আদর্শ উম্মত দাবি করি, কিন্তু আমাদের মুখের মধ্যে অশ্লীল কথা হয় কি হয় না? আরো জোরে বলুন। মুসলমান ভাইরা আমার, আমাদের কথার মধ্যে কটু কথা হয় কি হয় না? হাটে বাজারের মধ্যে আমরা হট্টগোল লাগাই কি লাগাই না? ও মুসলমান, শুধু হাটে বাজার নয়, আজকাল মসজিদের মধ্যে হট্টগোল বাজায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে গত জুমাবার বাইতুল মুকাররম জাতীয় মসজিদের মধ্যে হট্টগোল হলো কি হলো না? অথচ আমরা কেমন পয়গম্বরের উম্মত, কেমন পয়গম্বরের উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন। যে পয়গম্বরের আদর্শ হলো হাটে বাজারে রোটের মধ্যে পয়গম্বর হট্টগোল করতেন না, কিন্তু আজ আমরা মসজিদের মধ্যে হট্টগোল বাজায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এরপর আম্মা জান আয়েশা বলেন ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতিস সাইয়্যিআ, পয়গম্বর বিশ্বনবী অন্যায়ের দ্বারা অন্যায়ের প্রতিশোধ কখনো গ্রহণ করতেন না। ও মুসলমান, আপনাদেরকে মেসেজ দিই, আপনাদেরকে জানিয়ে দিই, আপনার ক্ষতি আরেকজন ভাই করতেই পারে, কিন্তু সে আপনার ক্ষতি করার কারণে আপনি তাকে ক্ষতির দ্বারা প্রতিশোধ দিবেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনারা সকলে অবগত আছেন। বুঝাবার জন্য বলি, দীর্ঘ এক যুগের উপরে একজন সরকার স্বৈরাচার অনেক কষ্ট দিয়েছে, অনেক আপনাদেরকে হয়রানি করেছে। তাই বলে সে চলে যাওয়ার পর তার দলীয় লোকদের উপর আপনি আবার ওইভাবে আঘাত করবেন না। কথা বলেন ঠিক কিনা? বুঝাবার জন্য বলছি, পয়গম্বরের আদর্শ আপনাকে গালি দিয়েছে, আঙ্গুল উঁচু করে কথা বলেছে, চোখ রাঙিয়ে তাকিয়েছে, আপনাকে জখম করেছে, কিন্তু আপনি যদি পয়গম্বরের আদর্শিক উম্মত হয়ে থাকেন, ও মুসলমান মনে রাখবেন, আপনি তার সাথে কখনো যেমনটি আপনার সাথে আচরণ করেছে তেমন আচরণ দ্বারা আপনি তার থেকে প্রতিশোধ নেবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকে মাফ করে দিবেন। পয়গম্বর মাফ করে দিয়েছে। পয়গম্বরকে ওই মক্কার কাফের মুশরিক বেঈমানেরা কত কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার পয়গম্বর ওই মক্কার কাফের মুশরিক বেঈমানদের থেকে প্রতিশোধ নিয়েছে? না না না, প্রতিশোধ নেন নাই, বরং পয়গম্বর তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ পাক গফফার, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক নিজেই বান্দাদেরকে বুঝিয়ে দিয়েছে, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফুর। আমি আল্লাহর গুণই হলো বান্দাকে মাফ করে দেওয়া। আল্লাহ যদি এত বড় মালিকুল মুলুক হওয়া সত্ত্বেও আল্লাহ যদি বান্দাকে মাফ করে দিতে পারে, তাহলে আমি আপনি কেন বান্দাকে মাফ করতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দেখেন পয়গম্বর সম্পর্কে আম্মা জান আয়েশা কি বলেছে? আম্মা জান আয়েশা বলেন ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মানুষদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বরের দিল অন্তর অনেক নরম ছিলেন, মানুষকে মায়া দেখাইতেন, দয়া দেখাইতেন। শত অপরাধ করার পর
পয়গম্বর মানুষ থেকে প্রতিশোধ কখনো নিতেন না, বরং মাফ করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা যদি পয়গম্বরের উত্তম চরিত্র, পয়গম্বরের আদর্শ ধারণ করতে পারি, মুসলমান মনে রাখবো আমরাও অনেক দামি হয়ে যাব। কারণ কাল ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকগুলি জিনিসকে ওজন দিবে, আমলকে ওজন দিবে। আমল ওজন দিবে কি দিবে না? হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ পাক যেই যেই জিনিসগুলি ওজন দিবে, ওই জিনিসগুলোর মধ্য থেকে মানুষের উত্তম চরিত্র আর সৎ আচরণকে ওজন দেওয়ার পর ওই পাল্লাটা বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার কথা নয়, জামিয়া তিরমিজির বর্ণনাকারী পয়গম্বরের সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর পয়গম্বর নবী আমার বলেন, মা শাইউন আথকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। আল্লাহর পয়গম্বর নবী আমার বলেন, কাল ময়দানে মাহশারে আল্লাহ পাক যেই জিনিসগুলিকে ওজন দিবে, ওই জিনিসগুলোর মধ্য থেকে মানুষের সৎ আচরণ, মানুষের সৎ ব্যবহার, উত্তম চরিত্রকে ওজন দেওয়ার পর ওটি ভারী হবে। সুবহানাল্লাহ। এরপর পয়গম্বর বলেন, ওয়া ইন্নাল্লাহা লা ইয়াবগাদুল ফাহিশাল বাদিআ, আল্লাহ রাব্বুল আলামিন কটু কথা এবং অসৎ আচরণকে অপছন্দ করেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কাহারোর সাথে কটু কথা, অসৎ আচরণ, অশ্লীল ব্যবহার এগুলি করা যাবে? জবান খুলে বলুন, যাবে? না না না, কখনোই করা যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক জবান দিয়েছে, এই জবান দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করব। এই জবান দ্বারা আমরা দুরূদ পড়ব। এই জবান দ্বারা আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে আমরা মানুষকে বারণ করব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের সাহাবা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পয়গম্বরকে কেমন আইডল মানতেন, পয়গম্বরকে কেমন মুহাব্বত করতেন। মুসলমান আজ আমরা পয়গম্বরকে মুহাব্বত করি, পয়গম্বরের আদর্শিক উম্মত দাবি করি, কিন্তু আমরা কতটুকুন পয়গম্বরের সুন্নাহগুলি আমরা পালন করার চেষ্টা করি? পালন করার চেষ্টা করি না। অথচ মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের সাহাবারা পয়গম্বরের সুন্নতকে প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটি নিঃশ্বাসে পয়গম্বরের সাহাবারা সুন্নতগুলিকে পালন করতেন। কথা বলেন ঠিক কিনা? প্রতিটি কাজ, প্রতিটি সময়ে পয়গম্বরের সুন্নতগুলোকে পয়গম্বরের সাহাবারা পালন করতেন। সহিহ বুখারীর বর্ণনাকারী পয়গম্বরের সাহাবা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে উদ্দেশ্য করে বলেন, আকিম, হে বাবা, আপনি এইবার বাড়িতে অবস্থান করুন, আপনি হজের জন্য যাবেন না। এই কথা বলার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাবাকে বললেন, লা আমানুহা আন সাদ্দু আনিল বাইত, বাইতুল্লাহতে যাওয়ার জন্য আপনার জন্য কতটুকু বাধাপ্রাপ্ত এই বিষয়ে আমি নিশ্চিত নই। এই কথা বলার পর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইদান আফআলু কামা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর পয়গম্বর নবী আমার যেইভাবেই কাজ করবে আমি ইবনে ওমর সেইভাবেই কাজ করব।